আসসালামু আলাইকুম। আমার ছোট্ট খামারে নিয়ে আসলাম ছোট্ট একটা ইনকিউবেটর মেশিন। যেই ইনকিউবেটর মেশিনে আমার কোয়েল পাখি থেকে সংগ্রহ করা ১০০টি কোয়েল পাখির ডিম বসিয়ে দিলাম। আগে কখনো ইনকিউবেটর মেশিন চালাই নাই। ইনকিউবেটর মেশিন সম্পর্কে কোনো ধারণাই আমার নাই, কোনো অভিজ্ঞতা আমার নাই। এবারই প্রথম যে আমি কোয়েল পাখির ডিম বসালাম ইনকিউবেটর মেশিনে। আমার ইনকিউবেটর মেশিনে তাপমাত্রা রেখেছি ৩৭.৭। যখন ৩৭.৭ হয় তখন ইনকিউবেটরে থাকা যে লাইটটি আছে সেটা অটোমেটিক অফ হয়ে যায় এবং যখন তাপমাত্রা নেমে ৩৭.০তে আসে তখন অটোমেটিক লাইটটা আবার অন হয়ে যায় এবং আর্দ্রতা ৫৮, ৫৯, ৬০ থাকে। প্রথমে যখন আমি ইনকিউবেটর মেশিনটা চালু করলাম তখন আর্দ্রতা কিছুটা কম ছিল, ৪০-এর মধ্যে ছিল। তারপর ইউটিউব থেকে ভিডিও দেখে আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে আমি একটা পানির পাত্র দিই। তারপর থেকে আর্দ্রতা আমার ৫৮, ৫৯, ৬০ থাকে। আমাদের এখানে কারেন্টের অনেক সমস্যা করে, শুধু আমাদের এখানে না, বাংলাদেশের অধিকাংশ জায়গায় শহর হোক কিংবা গ্রাম হোক কারেন্টের সমস্যাটা থাকে। যখন কারেন্টের কথা চিন্তা করলাম তখন যদি ইনকিউবেটর মেশিনে ডিম দিই, যদি কারেন্ট চলে যায় বা কারেন্ট না থাকে তখন ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য যখন ইনকিউবেটর মেশিনটা অর্ডার করেছিলাম তো ওনাকে বলেছিলাম এসি এবং ডিসি সিস্টেমটা করে দেওয়ার জন্য। এসি হচ্ছে কারেন্টের মাধ্যমে চলবে আর ডিসি হচ্ছে ব্যাটারি বা আইপিএসের মাধ্যমে চলবে। আমার কাছে আইপিএস নাই, এজন্য আমি দারাজ থেকে একটা ১২ ভোল্টের ব্যাটারি অর্ডার করি ১৬ তারিখ এবং সেটা ১৯ তারিখ ডেলিভারি পেয়ে যাই। যখন আমি ইনকিউবেটরটা চালু করলাম তখন আমি ওই ১২ ভোল্টের ব্যাটারিটা দিয়ে চেক করে দেখলাম যে ডিসিটা চলে কিনা। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমার ডিসি লাইনটা চালু হয়েছে। এখন কারেন্ট চলে গেলে আমার কোনো ভয় থাকবে না, ডিম নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। কারেন্ট চলে গেলে আমার অটোমেটিক আমার ব্যাটারির মাধ্যমে আমার ডিসি লাইনটা চালু হয়ে যাবে। আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা, আমি নতুন, এজন্য আমাকে একটু সাহায্য করবেন। যারা এরকম ইনকিউবেটর মেশিন দিয়ে নিয়মিত বাচ্চা উৎপাদন করেন তারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসানো কোনো ভুল হয়েছে কিনা, তাপমাত্রা ঠিক আছে কিনা, আর্দ্রতা ঠিক আছে কিনা, পরবর্তী সপ্তাহে আমি কিরকম আর্দ্রতা দিব, কিরকম তাপমাত্রা দিব, আর হ্যাচিংয়ের সময় আমি কি করব তা আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।